জনাব তারেক রহমান থেকে শুরু করে এই যে সামনের চেয়ারে বসা প্রত্যেকটা মানুষকে এই চেয়ার থেকে লাথি মারা ফালায় দিতেও দুইবার ভাববে না। তুমি কে আমি কে, আগে কি বলতো রাজাকার রাজাকার, এখন অটোমেটিক স্লোগান হয়ে গেছে। এখন বিএনপি কে স্লোগান দিতে বলেন না তুমি কে আমি কে, বিএনপির নেতা কর্মীরাই বলবে হাদি হাদি। তো এইটা হচ্ছে একটা রিভলিউশনের পরে যে একটা বিপ্লবী গার্ড থাকা দরকার হয়, আমি মনে করি ইনকিলাব মঞ্চ সেই কাজটাই করবে এবং আগামীতে এই কাজটাই হবে। এখন পর্যন্ত বিভিন্ন টিভি টক শোতে জিজ্ঞাসা করা হয় যে আফটার রাকসু আপনি কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন। আমার কথা একটাই, যেই রাজনৈতিক দল ভোকাল হিসেবে কাজ করতে পারবে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে পারবে, এই গার্ডস যারা আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলতে পারবে, মোদির চোখে চোখ রাঙিয়ে যারা কথা বলতে পারবে, সেই রাজনৈতিক দলকে আমরা ভেবে দেখবো। আদারওয়াইজ আমরা ইনকিলাব মঞ্চের কর্মী হয়েই কাজ করবো ইনশাল্লাহ। এখানে শহীদ পরিবার আছেন, আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের বোনদের, আপনাদের স্বামীর স্ত্রীর রক্তের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই। শুধুমাত্র আজকের এই মঞ্চ থেকে একটা মেসেজ দিচ্ছি, জনাব তারেক রহমান থেকে শুরু করে এই যে সামনের চেয়ারে বসা প্রত্যেকটা মানুষকে একই মেসেজ। আমাদের আজকের যে চেয়ারটা, এই চেয়ারটা শহীদ পরিবারের, জুলাই শহীদদের, জুলাই আহতদের রক্তের বিনিময়ে পাওয়া। এই চেয়ারের যদি কোনো মিসম্যানেজমেন্ট আমরা করি বা মিস ইউজ আমরা করি, তাহলে এই চেয়ার থেকে লাথি মারা ফালায় দিতেও দুইবার ভাববে না। এই মেসেজটা ব্যক্তি সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রেও যা, লন্ডনের তারেক রহমানের ক্ষেত্রেও একই বার্তা। রয়ের প্রধান চলে আসতেছে বাংলাদেশে, বিচারের কোনো খোঁজ নাই, ওদিকে প্রেস ব্রিফিং করতেছে খুনি ভারতে বসে। বাংলাদেশের সরকারের যদি ন্যূনতম গার্ডস থাকতো, তাহলে এই কথাগুলা আফটার রিভলিউশন আমাদের এই কথাগুলো আর বলা লাগতো না। তাই ইনকিলাব মঞ্চের যারা আছেন, আমাদের সহযোগী